আম্মা, আপনার চা। আম্মা। কিছু বলবো বৌমা? জি আম্মা। বসো। ওই, আপনি কি ব্যস্ত? না, বলো। আসলে আম্মা, আমার বাবা না অনেক অসুস্থ, আমারে দেখতে চাইতেছে। এখন আপনি যদি অনুমতি দেন আমি একটু চাই। বুঝলাম না বৌমা, তোমার কি কোনো কাণ্ডব জ্ঞান নাই? হ্যাঁ, তুমি অনুমতির জন্য বসে রইছো? তোমার কি কর্তব্য না যখন এসেছো তখনই যাওয়ার? কি হলো এখনো বসে রইছো? যাও। জি আম্মা। দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও এখানে। ঢ্যাং ঢ্যাঙানি যাইতেছো? টাকা আছে তোমার কাছে? হ্যাঁ, তোমার বাবার জন্য ফল ফ্রুট কিনে নিয়ে যাবা, গাড়ি ভাড়া আছে, কি দিয়ে যাবা? দাঁড়াও, তুমি এখন যাও, আমার পোলা অফিস থেকে এলে পাঠাই দিতেছি। আচ্ছা। বলত, কোনো কাণ্ডব জ্ঞান নাই। যেদিকে আমি নজর না রাখবো সে কোনো দিকেই কাজ হইব না। উফ, বাবারে বাবা, যেমন রাস্তায় জ্যাম তেমন রাস্তায় গরম। তুমি আইসা পড়ছো? হ, আসছি। তোমার না যাবার কথা ছিল, গেলা না যে? আমার অনেক কাজ ছিল, ওই জন্য যাইতে পারিনি। শোনো, ওই যে মাথাটা ধরছে, তাড়াতাড়ি আমার জন্য এক কাপ চা নিয়ে এসো, যাও। হ্যাঁ, বলছি আমার মাথাটা প্রচণ্ড ধরছে, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। মাত্র জার্নি করে আসলাম, আমার না শরীরটা অনেক টায়ার্ড লাগতেছে, মাথাটা তো শুধু ঘুরাইতেছে, একটু রেস্ট নিয়ে যাই। বুঝলাম না, তুমি এমনভাবে কথা বলতেছো মনে হয় সারা রাস্তা হাঁটাইছো। হাঁটাইছো কি? হ্যাঁ, এক কাপ চাই তো চাইছি, বিশাল কিছু চাই বলছি? আমি বুঝলাম না একটা জিনিস। আমি নিজেই যাই চা বানায় খাইতাম, কিন্তু অফিসে কাজ করতেছি, ইম্পর্টেন্ট কাজ। আচ্ছা, তুমি আমার কাজটা করো, আমি যা চা বানায় নিয়ে আসি। ঢং দেখে বাসি না, যাও। কি হলো? সেদিনের মতো চায় আবার চিনি বেশি দিয়া রাইখো না জানো। ঢঙ্গের শেষ নেই। কি ব্যাপার? রান্নাঘরে শব্দ করে কে? রান্নাঘরে কে? আমা আমি। আমি মানে কে? আমা আমি। আমি বাহিরে আসো। চাটা বানাই আসি। বাহিরে আসো। আম্মা, চাটা বানাই আসি। চা মানে? বৌমা, তুমি না একটু আগে তোমার বাপের বাড়ি থেকে আসছো? জি আম্মা। তাহলে তুমি রান্নাঘরে কি করো? আসলে ওই আপনার ছেলের অনেক প্রচন্ড মাথাটা ধরছে, এই জন্য একটু চা বানাইতে বললো। তুমি কে চা বানাইতে বলছে? আপনার ছেলে। বলদের ঘরে বলদ, কোনো কাণ্ডব জ্ঞান নাই। বউরা মাত্র জার্নি কইরা আর শ্বশুর বাড়ি থেকে আসছে, বউরা রেস্ট করবো না? ওরা চা বানাইতে পারছে। যাও তুমি রুমে রেস্ট করো, যাও। আমার চাটা না নিয়ে গেলে অনেক বকা দিব। আমি দেখতাছি, যাও তুমি। হয়ে গেছে, শুধু চিনিটা মিলাই নিয়ে যাই। তোমারে কি বলছি আমি? কথা কি কানে যায় না? জি। চা না, তোর জন্মের চা আমি খাওয়াইতেছি, দাঁড়া। এই ধর তো চা ধর। আমা, তুমি কেন চা নিয়ে আসছো? আমি তো তোমার কাছে চা চাইনি। তো কে নিয়ে আইবো? তোমার বৌমা। তুই কি মানুষ? তুই কি মানুষ? হুম, বৌমা জার্নি কইরা আসছে, 2 মিনিট তুই রেস্ট করতে না দিয়ে ওর রান্নাঘরে পাঠাইছে চা বানাইতে। বুঝলাম না, জার্নি করে আসতে কি হয়েছে? তুমি কি হাঁটে আসছে? ওর সাইডে এসে গাড়িতে চললে তুই তুই যায় আয়, তুই আয়। তোর গাড়িতে টানা 3-4 ঘন্টা চলানোর পরে তোর কাজ তুই করবি। শয়তানের বাচ্চা, তুই রেস্ট করাইতি, ও 5টা মিনিট জিরাইতো, 10টা মিনিট জিরাইতো, জিরানোর পরে তুই কই? আমি একটা জিনিস বুঝলাম না আম্মা, তুমি ওই মানে ফকিনীর বাচ্চার প্রতি। ফকির নিয়ে বাচ্চা কেনা, ফকির নিয়ে বাচ্চা কেনা, ওরা তোর বউ, আমার ছেলের বউ, ওরে আমি মেয়ের মতো জানি। তুই প্রতিনিয়ত আমি তোরে দেখতেছি, তুই কথায় কথা ওর অপমান করস, কথায় কথা ওরে বকাঝকা করস, ওরে মানে কাজের উপর কাজ দিয়েই এই যে শোনো, এই যে এত আদিক্ষাতে দেখাচ্ছ না, এর পরিণাম কিন্তু ভয়াবহ হবে। কি হইব, কি হইব আমি বুঝতে মনে। তুই যদি না শুধরাস না, তোর অবস্থা কিন্তু খারাপ হইব, এই বইলা দিলাম আমি। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, যখন ওর এই বাসায় ঢুকাইছি না, সেদিন থেকে ও তোর মার আপন হয়ে গেছে আর আমি হয়ে গেছি পর। হ্যাঁ, ওই আপন পরের মাই দেখে কি ওর সাথে অন্যায় করবো? হ্যাঁ, ওরে কাজের হুকুম দেবো? ও যে জার্নি করে আসছে, ওরা রেস্ট না করে ওর বাসা সব কাজ করামু কেন? এতদিন যে বৌমা আসছিল না, আমি কি কাজ করি নাই? তোর কি চা বানাই দিই নাই? তুই আমার কাছে যাইতি? খা মরিনা চা, খা 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 চা খা। আম্মা, তুমি না সবসময় বেশি বেশি করো, ভাল লাগে না।
বাইরে কি যে গরম পড়ছে, এত গরমে ঘরের ভিতর তো থাকা যায় না, বাইরেও তো থাকা যায় না। বৌমা, কি করতেছো তুমি এগুলা? আমার জুতো মুছতাছে। জুতাগুলা কার? আমাকে ঘরে তো আর পুরুষ মানুষ নাই, একমাত্র আপনার ছেলে ছাড়া। ওর জুতাই। ওর জুতা তুমি কেন পরিষ্কার করবা? না আসলে ওই কাপড় চোপড় ধুইয়া ওটা মেলে দিয়ে আইসা জুতা জোড়া পরিষ্কার করতেছিলাম। আম্মা, কালকে তো এই জুতা পরে অফিসে যাবে, এই জন্য মুইসা দিছি। হইছে, মুখে মুখে তর্ক করো না। এই কাজ বুয়াই করবে, বুয়ার মাস শেষে বেতন দিনা। হ্যাঁ, রাখো, বসো। দেখো তো বৌমা, আপনি বাইরে কই গেছিলেন গরমে? একটু হাঁটতে গেছিলাম। এখন আসার পথে দেখে কি অনেক সুন্দর সুন্দর কতগুলো কুর্তি, আর যে গরম, এই গরমে শাড়ি পরলে না আরো বেশি গরম লাগে। এর জন্য আমার তো বয়স হয়ে গেছে, আমার তো পরার বয়স নাই, তোমার জন্য 6-7টাই কুর্তি নিয়ে আসছি। দেখো তো বৌমা, তোমার পছন্দ হয় কিনা। আম্মা, কালারগুলো তো অনেক সুন্দর। হ্যাঁ, তুমি এখন থেকে এই শাড়ি খুইলা এগুলো পরবা, শাড়ি আর পরা লাগবে না। আমার ছেলের সাথে যদি কোথাও ঘুরতেও যাও এগুলো পরে যাবো, কারণ প্রচন্ড গরম বৌমা। এই গরমে তোমার আর শাড়ি পরে থাকা লাগবে না। আম্মা কি বলেন, আমি তো জীবনে শাড়ি ছাড়া কিছু পরিই নাই। আর এই কুর্তি পরলে কেমন না হাতা কাটা, আমার না শরম লাগে। কি শরম লাগবো? ঘরের ভিতর আমি আর তোমার জামাই, এখানে শরমের কিছু নাই, তুমি এগুলাই পরবা। আর সব থেকে বড় কথা, আমি তোমার শাশুড়ি, আমি তোমার পারমিশন দিছি এইগুলো পরতে। আর আজকালকার মেয়েরা না এইগুলাই পরে, এইগুলো পরলে না আরো কমফর্ট ফিল হবে। আচ্ছা আম্মা, দেখি। আপনি দেখি না, এগুলো পড়তে হবে। আর আমার ছেলে কিছু বলবে না, আর যদি বলে না, আমি তো আসি, বুঝো নাই? আমার মনে হয় না ও কিছু বলবে, যখন আমি এই না দিছি শুনবে। সত্যি আম্মা, আজকালকার যুগের ভিতরে আপনার মতো শাশুড়ি পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। কারণ অনেক শাশুড়ি দেখছি যে কি শাড়ি পরে তাও ঘোমটা দেয় না, এই জন্য বকা দেয়, কাজ করে না এই জন্য বকা দেয়, খুন্তি পুইরা দাগ দেয়, বাপের বাড়ি পাঠায় দেয়, খাইতে দেয় না, লইতে দেয় না, অত্যাচার করে। কিন্তু আপনি আপনি আমার মার চেয়েও বেশি করেন। আমার মাও আমার জন্য এতটা করে না, আপনি যতটা আমার জন্য করছেন। অসংখ্য ধন্যবাদ আম্মা আপনাকে। আরে বৌমা, তুমি এরকম করে বলতেছো কেন? আমার তো একটাই ছেলে, আমার তো আর কেউ নাই। তোমারে আমি ছেলের বউ না, মেয়ে হিসেবে দেখি। তোমার জন্য যেটুকু করতে পারবো ওইতেই আমি খুশি। আসলে আমারও তো বয়স হয়েছে, আমি একসময় বিছানায় পড়ে থাকবো, তখন আমি যদি তোমার সাথে খারাপ আচরণ করি, অত্যাচার করি, সেম টু সেম তুমি তখন আমার সাথে করবা। তো এগুলো ভাবো করার কি দরকার? তুমি অন্য বাড়ির মেয়ে, এই বাড়ির মেয়ে হইয়া থাকবা। কখনো বৌমার চোখে আমি তোমার দেখি না। আর শোনো বৌমা, আমি যখন এই পৃথিবীতে থাকবো না, এই সংসারে থাকবো না, এই সংসারের দায়িত্ব কিন্তু তোমার নিতে হবে। তুমি যখন শাশুড়ি হবা, আমি যেরকম তোমাকে ভালোবাসছি, তোমার ছেলের বউও কিন্তু তুমি সেম ওরকমই ভালোবাসবা। আম্মা, আপনি কত ভালো দেখেন, আপনি আমার মার চেয়েও বেশি আমাকে যত্ন করেন। অথচ আপনার ছেলে উঠতে বসতে আমার কথা শোনায়, ঝাড়ি মারে। কষ্ট পায় না বৌমা, ও মানে ও একটু মানে মেজাজটা একটু গরম, বুঝছো? আর বাপের মতো মাথাটা গরম, কিন্তু অনেক ভালো, আমার মতোই ও, বুঝছো? মানে বুঝাই বললে ও বুঝে। তুমি ওর সাথে অযথা তর্কতর্কি করবা না, আমার যা বুঝে না আমি ওর বুঝাই বলবো। জি আম্মা। আম্মা, আপনি তো গরম বাহির থেকে আসছেন তাই না? আপনাকে এসিটা সাইডে দিয়ে আর এক গ্লাস শরবত এনে দেবো? এসি ছাড়া লাগবে না, আমি রুমে যেতেছি, রেস্ট করবো। তুমি যাও, এগুলো পড়ো, যায় পড়ে আমার দেখাও কেমন লাগে তোমাকে। হ্যাঁ আচ্ছা আম্মা। আচ্ছা, আর এগুলা বুয়াকে বলো পরিষ্কার করে দিবে। আচ্ছা। খালা, আপনার সাহেবের জুতা জোড়া পরিষ্কার করে আমার রুমে রাইখা আসেন। বাবা কি গরম। জুতো পরিষ্কার হয়েছে? না করি নাই, মানে করছি কিন্তু পুরো করতে পারি নাই। আমার ঝাড়ি দিয়ে রাখিয়া দিছে। মানে? আমি জুতা পরিষ্কার করতে করছিলামও, ফিনিশিং দিতে পারি নাই। তার ভিতরে আম্মা ঢুকছে, ঢুকে বলছে, বৌমা তুমি কি করতেছো? বলছি, আম্মা আপনার ছেলের জুতা পরিষ্কার করতেছি। কেন, বাসায় কি কাছের বুয়া নাই? তুমি পরিষ্কার করবা কেন? এই পরে মানে আমার হাত থেকে এরকম থাপ্পড় মেয়েটা জুতাটা নিচে ফালাই দিছে। বলছে, তুমি আজকে থেকে ঘরে কোনো কাজ করবা না। এই কথা মা বলছে? সত্যি তো? হুম। আমার জানো, আম্মা না আমার জন্য কয়টা এই ফতুয়া নিয়ে আইছে। ফতুয়া মানে ওই যে হাতা কাটা? হ্যাঁ, বলছে যে এখন থেকে তুমি এগুলোই সবসময় রাফ ইউজ করবা। আর আমার ছেলের সাথে যদি কোথাও ঘুরতেও যাও, ওই গর্জিয়াস দুইটা আনছি, ওই দুইটা পরবা। দেখো কালারগুলো কি সুন্দর হয়েছে। আমাকে দেখাতে হবে না। আমি একটা জিনিস বুঝলাম না, আমার বয়স দিন দিন যেমন বাড়তেছে, বুদ্ধিও কি তেমনই কমে যাচ্ছে নাকি? এগুলো কি পরে? এগুলো কি মানে পরে বাইরে যাওয়া যায়? হ্যাঁ, হাতা কাটা। একদম চুপ করো, অতিরিক্ত করতেছো তুমি। কেন এত অতিরিক্ত করো? হ্যাঁ, তোমার মা
ভালো, কত ভালো, ওনার মতো মানুষ হয় না, মাটির একটা মানুষ। আম্মা তো ভালো হবে। একদম চুপ। মা বইলা দিছে আমার সাথে গলা উঁচু করে কথা না বলতে, আর আম্মা যেটা বলবে ওইটাই শেষ ডিসিশন, বুঝতে পারছো? আম্মা যেহেতু আমাকে রাফ ইউজ করতে বলছে আমি ওইটাই করব। আর কয়দিন পরে না আম্মা সংসারের দায়িত্ব আমাকে দিতাছে, আমি যেটা বলবো সেইটাই করতে হবে, এবং কি মাও সেইটাই করবে। আর তুমি তো তার ছেলে, একদম যদি বাড়াবাড়ি করো না বিষয়টা কিন্তু ভালো হবে না, ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। পাইছো? একটা জিনিস কিছু হলে আমার ভয় দেখাও। আমার ভয় না, আম্মাই আমাকে বইলা দিছে এই বাড়িতে আমার বউ না মেয়ের দায়িত্ব দিছে, বুঝতে পারছো? আমি এই বাড়িতে মেয়ে হিসেবে থাকবো, বউ না। আর আম্মা আমাকে তার মেয়ের মতোই দেখে, অথচ আমার সাথে কথাবার্তা হিসাব করে বলবা। অনেক তোমার ঈদ সহ্য করছি, হুদা জায়গায় ধমক দেওয়া, হুদা জায়গায় ঝাড়ি দেওয়া, থাপ্পড় মারা, এইটা করা সেটা করা, আজকে থেকে আর চলবে না। হয়তো ভালো হবা, নয়তো কিন্তু তুমি একটা মারলে আমি দুইটা মারবো। বইলা দিয়া গেলাম। আর হ্যাঁ, নিজের কাজ আজকে থেকে নিজে করবা। আমাকে দিয়া আম্মায় কোনো কাজ করাইতে মানা করছে, শার্ট প্যান্ট ধোয়া, জুতা মুছা, এটা করা সেটা করা, সব কিছু আজকে থেকে নিজেরটা নিজে করবা, মনে থাকি জানো। দেখছো, আমারে নিয়ে না আর পারি না। শয়তানের বাচ্চারাই বেশি ভালোবাসে, মনে হয় এটাও নিজের মেয়ে। বুঝি না। চলো এক কাপ চা খেলে ভালো হতো। চা খাওয়ার কথা কি বলবো না, বললে আবার যদি আমার কাছে যায় বিচার দেয়নি, এক কাজ করি নিজে যে চা বানায় খাই।